হ্যালো গাইস, ইভিনিং নেই, এখন রাত্রি হয়ে গেছে। সবাইকে একটা সারপ্রাইজ দেবে বলেছিলাম, সেই সারপ্রাইজটা হচ্ছে প্রকার বলা চলে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি সেই জন্যই কোনো কিছু কাউকেই বলিনি, জানাইনি। তো এখন অলরেডি আমি চলে এসেছি, বোর্ডিং পাস টেকিন সব হয়ে গেছে। এখন ওয়েট করছিলাম, বাট আমি হচ্ছে আনফর্চুনেটলি আমি জল নিয়ে আসিনি। সো আজ জলটা নিতে গিয়ে সবথেকে বড় বিষয়, ভিয়েতনামিজ ডং 145 টাকা বললো, মানে 3 গুণ করলে হয় 300 সামথিং এরকম কিছু একটা পড়ে, ঠিক আছে। তো মানে এতটা এক্সপেন্সিভ এটা যে বলার বাইরে। কিন্তু আমার কাছে কিন্তু জলের কোনো অপশান নেই, যে কারণে কিছু করারও নেই, কিনতেই হলো। সো এখন এটা নিয়েছি, অ্যান্ড এরপরে হচ্ছে কিছু খেতে হবে। জানি না কিছু খাবার পাবো কি না। এখানে একটা আছে না, পাউরুটির সঙ্গে ডিম দিয়ে বাংনি চুং বলে, বাট সেটা এখানে অ্যাভেলেবেল নেই। সেটা আছে ঠিক মানে গরু টরু এসবের সঙ্গে রয়েছে। সো আমি এখন ওয়েট করছি, এখন দেখা যাক। আর আমার ফ্লাইট আছে 3:10-এ এখান থেকে ডিরেক্ট কলকাতা। অ্যান্ড তারপর সকালের সঙ্গে দেখা হচ্ছে। খুবই এক্সাইটেড, চলো দেখা যাক কী হয়। কাউকে না বলেই, অ্যান্ড ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট ফ্লাইট, আমি একাই যাচ্ছি। এখানে আমি একাই যাচ্ছি। এতদিন 2-3 দিন ঘুরেছি, যেখানে 2-3 বার আপ ডাউন করেছি, যেখানে সকলের সঙ্গে ছিল, বাট এখানে পুরোই একা। খিদেও পাচ্ছে, বাট কিছু দেখতে পাচ্ছি না খাওয়ার মতো। সমস্ত কিছু এখানে ওই জাতীয় জিনিসই রয়েছে, অ্যান্ড পুরো প্রায় ফাঁকা। এই যে ভালো ভালো দোকানের গিফট নেওয়ার জন্য অনেক কিছু জিনিস এখানে রয়েছে, বাট সবগুলোই হচ্ছে খুবই এক্সপেন্সিভ। তো এখন ওয়েট করতে হচ্ছে, দেখা যাক কী হয়। চলো, বাকিটা কথা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে। এটাই ছিল আমার সবথেকে বড় সারপ্রাইজ। অ্যান্ড ওখানে মা বাপি আসছে শুনেছি, যায় না, গেলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা বাপি আসছে কি না আমি জানি না, বলতে পারছি না, কারণ মা বাপি যদি আসে সেটা আমার কাছে একটা বড় সারপ্রাইজ হবে। অ্যান্ড সকলের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো। অ্যান্ড আমিও আসছি ইন্ডিয়াতে। পুজো সকলের খুব ভালো কাটুক। অ্যান্ড আমিও পুজো কাটানোর জন্য আসছি প্রথমবার। এই আগের বারের পুজোতে আমি এখানে ছিলাম, ভিয়েতনামে ছিলাম, ওখানে যেতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। চলো টাটা, দেখা হচ্ছে পরের পার্টে। টেক কেয়ার।